পার্শে মাছ, পার্শে মাছ, ডিম আর মাছ, তাই তো? কোথায় যাচ্ছ? পুজো হয়, খুব সুন্দর জায়গাটা। এই যে হচ্ছে রাজবাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এসেছি বসিরহাটে আমাদের দেশের বাড়িতে কদিনের জন্য টাইম স্পেন্ড করতে। তো কালকে আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি যে আজকে আমরা যাব টাকিতে ঘুরতে। আমি তো ভীষণই এক্সাইটেড যে আমি কোনোদিনই টাকিতে যাইনি, এই প্রথম আমি যাব। তো দেখা যাক কী হয়। তো আমি এখন সকালে উঠে গেছি, এখন বাজে 9:30। তো এখন সবাই গোছগাছ করা শুরু করে দিয়েছে। আবার তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, ওয়েদারের কন্ডিশন ভীষণই বাজে আর একটু ঠান্ডাও পড়েছে, কালকে ভীষণই বৃষ্টি হয়েছিল। তো চলো ওখানে গিয়ে কি করবো, সারাদিন কি করতে চলেছি তোমাদের সব কিছু দেখাবো। স্টে টিউন অ্যাট মাই চ্যানেল। কি করছো? মাছ করছো? কি মাছ এটা? ওই পার্শে মাছ। পার্শে মাছ। পিপ পিপ যেতে হবে, পিপ পিপ। বেও বেও, জিমি যাবে, জিমি যাবে। পিপ পিপ যাবে, পিপ পিপ। হ্যাঁ, ও ছোনা মা, ছোনা মা, যাবো যাবো। ওলে বাবালে, হ্যাঁ যাবো, পিপ পিপ যাবো। আরেকদিকে এই যে দেখো, এই যে কাটা বাটনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভাত চাপিয়ে দিচ্ছি অলরেডি, আমরা সব খেয়েই যাবো। পিছনেও রান্না হচ্ছে। ও, পিছনেও রান্না হচ্ছে, চলো দেখি নিয়ে আসি পিছনে কি রান্না হচ্ছে। পিছনে পিছনে কি রান্না হচ্ছে? ডিম সিদ্ধ হচ্ছে। কই দেখাও খুলে। ডিম সিদ্ধ হচ্ছে, ডিম আর মাছ, তাই তো? ডিম আর মাছ রান্না হচ্ছে। জিমিও রান্না করতে চলে এসছে। জিমি, তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। পোজ দিচ্ছে। পোজ দিচ্ছ? তুমি পোজ দিচ্ছ? পোজ দিতে হবে না, রান্না করো। যে রান্না করো, যে ভাত বসানো, রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। আর এই যে ঠাম্মা এদিকে পুকুরে মাছ ধরছে। এখানে চারিদিকে ফুল গাছ লাগিয়েছে কাকু। আর এইদিকে পিছনে বাগান, ওই সাইডেও আমাদের পুকুর আছে। আর এটা হচ্ছে টয়লেট, ওটা হচ্ছে কিচেন, মানে মাটির কিচেন, উনুন যেখানে বসে রান্না করছে দুই কাকিমা। আর এটা হচ্ছে বাড়ি হোল। এই গ্রামের বাড়িতে আসলেই একটু গাছপালা, এই নেচারকে আমি ভীষণই ভাবে এনজয় করি। ব্রাশ করে নিয়ে এবারে মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর অন্যদিকে দাদা ইট নিয়ে, আমরা যেরকম ছোটবেলায় জলে ছুঁড়ে মারতাম পুকুরে, ওরকমই করছিল। আর এই সাইডে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভীষণই ঠান্ডা ঠান্ডা আর খুবই ভালো ছিল। তো এদিকে মা ঠাকুরের বাসন ধুচ্ছিল মাটি দিয়ে, বেশ দেখেও ভালো লাগছিল। আমার গ্রামের বাড়িতে আসলে না এখান থেকে যেতেই ইচ্ছা করে না। আমার সব থেকে আমি এনজয় করি এই নেচার, এই গাছপালা, পুকুর, এই পাখির মিষ্টি মিষ্টি আওয়াজ। এখানে আসলে আমি ভীষণই এনজয় করি। আর একদিকে ওকে দেখো, কি গান করছিস? আর একদিকে মা পুজোর জন্য ফুল তুলছিল, কিন্তু ফুলটা ভীষণই নিচে, তাই এই ডান্ডা দিয়ে ফুল তোলার চেষ্টা করছিল। মা তো খুব ভয় ভয় ফুলটা তুলছিল, কেন কি ওই জায়গাটা একদম স্লাইড, একবার যদি পা পিছলে পড়ে যায় পুরো পুকুরের মধ্যে পড়ে যাবে। তো তারপরে এই যে দেখো পিছনে হচ্ছে বাঁশবাগান, আর এর মধ্যে ছোট্ট ছোট্ট অপরাজিতা ফুল হয়েছে, কি সুন্দর দেখো। তো এখানে আসলে বেশিরভাগ মাই চেষ্টা করে পুজো দেওয়ার, কেন কি এটাও একটা আমাদের বাড়ি, তো এখানেও আমাদের একটা দায়িত্ব থাকে। তো ঠাম্মা এখানে আমার চান করার জলটা গরম করে দিয়েছে। আমি শীতকালে একটু গরম জলে চান করি, না হলে আমার ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগে যায়, তাই আমি উষ্ণ গরম জলেই চান করি। তো এটাকে নিয়ে চলো যাই কলতলায়। হুম হুম হুম, পারবো পারবো। এখন আমার স্নানের জল রেডি হয়ে গেছে, এমন চান করবো। এবার চান করে এসে আমার আর মায়ের ধোয়া জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি ছাদে, যাতে ভালো করে শুকিয়ে যাক। এবার আমি এগুলোকে মেলে নিচে যাই, দেখি সবাই কি করছে। তো গিয়ে দেখলাম রান্নাঘরে ঠাম্মা বাটা রান্না করছে আর মা তাড়াতাড়ি রান্না করছে, যাতে টাইমের মধ্যে সবাই অ্যাটলিস্ট তাড়াতাড়ি খেয়ে যেতে পারুক। তো এদিকে রান্না প্রায় অল কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কাকিমা ভাত বাড়ছিল, আর অন্যদিকে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আর লাঞ্চে বানিয়েছিল ডিমের তরকারি, যেটা আমার তো ভীষণই প্রিয় ডিম।
আর তার সাথে কাঠের রান্না তো আরও বেশি ভালো লাগছিল। আমার কাঠের রান্না খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, যার জন্য মা বাড়িতেও একটা ছোট্ট উনুন করে রেখেছে আমার জন্য। তাড়াতাড়ি খাওয়ার পর্ব সেরে রেডি হয়ে নিলাম। ফুল রেডি হয়ে গেছি, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে জানিও তোমরা আমাকে কেমন লাগছে। এখন বাজে 1:56, যেতে যেতে হয়তো 2-3 বেজে যেতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমাদের অটো চলে এসছে, আমরা অটো ভাড়া করেছিলাম, অটো করেই আমরা যাব টাকিতে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো চলো কি হবে কি দেখবো তোমরা সবই দেখতে পারবে। স্টে টিউন অ্যাট মাই চ্যানেল। ওই যে আমাদের অটো চলে এসছে আর আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। তো চলো। দুই সাইডে পুকুর আর মাঝখানে সরু রাস্তা, পড়ে গেলেই খবর আছে। আর আমি এমনিতেও সাঁতার কাটতে পারি না, তো আস্তে আস্তে পা চেপে চেপে যাচ্ছিলাম। ওই যে চলে এসেছি অটোতে। তো এখন ডিসাইড হচ্ছিল কে কোথায় বসবে। একজন তো লাট সাহেবের মতো আগেই সিটে উঠে বসে পড়েছে। তো এবার গাড়িতে উঠে রওনা দিলাম টাকির উদ্দেশ্যে। একসাথে পরিবারের সাথে হই হই করে যাওয়াটা, এটা একটা আলাদাই মজা আছে। অনেক রকমের কথাবার্তা হাসি ঠাট্টা করতে করতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন টাকিতে। আমরা টাকি পৌঁছে গেছি। এই যে টাকি, এই যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড যা আছে সব এখানেই আছে। এখানে যারা যারা গাড়ি বাস করে ঘুরতে আসে এখানে রাখতে পারে। আর এই যে এটা রাজবাড়ি ঘাট, মানে টাকি রাজবাড়ি ঘাট। ওয়াও কি সুন্দর জায়গা। টাকির সব থেকে মেন আকর্ষণ জায়গাটা হচ্ছে এই গঙ্গার ধারে ঘাটটা। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বোট রাখা আছে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। পার আওয়ার ওরা চার্জ করে থাকে। আর তোমরা তো শুনেই থাকবে যে টাকির এই ঘাটে অনেক দুর্গা ঠাকুরের মায়ের মূর্তি বিসর্জন হয়, যার জন্য ফেমাস। সবাই যখন এই সুন্দর দৃশ্যটা দেখছে ভাবলাম জিমিকেও একটু দেখাই, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই বোটে উঠিনি। কারণ হচ্ছে এই বোটে যদি আমরা উঠি আরো যে টাকির যে মেন সুন্দর সুন্দর স্পট আছে সেটাই আমরা দেখতে পারবো না, অনেকটা টাইম শর্ট হয়ে যাবে, যার জন্য ওটা আমরা স্কিপ করে এখন আমরা বেরোচ্ছি আমাদের পরবর্তী নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের যেহেতু অনেক মেম্বার রয়েছে সাথে, তার জন্য দুটো টোটো ভাড়া করা হয়েছে। তো এই দুটো টোটো নিয়ে এখন আমরা সারা টাকি ঘুরবো। চারিদিকে শুধু দোকান আর দোকান, খাবার দোকান, হোটেল আছে, বসার জায়গা আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ওয়াও, I love Taki. I love টাকি। মানে চারিদিকে শুধু খাওয়ার জায়গা, মানে খাওয়ার কোনো প্রবলেমই নেই। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। নাকি তাপস পালের একটা সিনেমা হয়েছিল। আমাদের যে যে রাষ্ট্রপতি বলে না, আমাদের এখান থেকে একটা মন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে শঙ্কর শর্মা। ও আচ্ছা আচ্ছা, এটা একটা রাষ্ট্রপতির বাড়ি। আচ্ছা, ওনার যে বাড়ির লোকজন এখনো এখানে এসে থাকে। তো এটা দেখার পরে চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। এটা ব্রিটিশ আমলের সময় এখান থেকে প্রথমবার মাটির থেকে খাওয়ার জল টেনে তোলা হয়েছিল। এটাকে এখন ভালো করে কনস্ট্রাকশন করা হচ্ছে। তারপরেই চলে গেলাম আমাদের থার্ড ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে একটা বাগান বাড়ি, যেখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, যারা যারা দূর থেকে ঘুরতে আসে এখানে থাকতেও পারে। তো চলো এবার চললাম আমাদের ফোর্থ ডেস্টিনেশনে। তো এই জায়গাতে, এই বাড়িটায় একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল। সিনেমার নাম হচ্ছে বিসর্জন। আর এটা বাংলাদেশের একটা অ্যাক্ট্রেস এখানে শুটিং করতে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ। এবার আমরা চলে আসলাম মিনি সুন্দরবন দেখতে। তো দেখো এখানে জিমি কি এক্সাইটেড, মানে ও প্রথমবার এত জায়গায় ঘুরছে। কই দেখি একটু। খেজুর গাছ কোথায় তোমাদের? ওই তো পেছনেই আছে। এটা মিক্সড করা নেই? না না, আমার হাতে নোংরা। না না, এই জায়গাটা কিন্তু টোটালি গ্রাম সাইডের, দেখতেই পাচ্ছ। আর মিনি সুন্দরবন যেতে গেলে এই সোজা ব্রিজ দিকেই যেতে হবে। আর এখানে চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আর এই যে দেখো বিএসএফ ক্যাম্প, মানে এই যে বাংলাদেশ তো পাশেই রয়েছে, যার জন্য এখানে ওরা গার্ড দেয়। তো চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। ঢুকেই দেখছি এরকম গাছের গায়ে গায়ে নেম প্লেট লাগানো আছে, মানে যারা গাছগুলোকে চেনো না তারা এই নেম প্লেট গুলো পড়ে আর কি জেনে নাও যে
যে কি গাছের নাম। আচ্ছা, তবে সুন্দরবনে যেরকম আমরা বাঘ, শিয়াল, হরিণের পায়ের ছাপ পেয়ে থাকি, এখানে শুধু পায়ের ছাপ শুধু বলতে একটাই, যেটা হচ্ছে গরুর পায়ের ছাপ। এখানে গরুর পাচার রাত্রির বেলা ভীষণই হয়, কেন কি সামনেই বাংলাদেশ, সবাই বুঝতেই পেরেছো। এগুলো হচ্ছে গোল পাতা, এটা দিয়ে কি করে বা কি হয় তোমরা প্লিজ কমেন্টে গিয়ে জানাতে পারো। আরেকটা জিনিস জানা গেল যে সুন্দরবনের মতনই বড় বড় না বাট পিচি পিচি কাঁকড়াও এখানে পাওয়া যায়। ভীষণ সুন্দর জায়গা, মানে সত্যি টাকি না আসলে বুঝতামই না যে কতটা সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গা, ভীষণই ভালো লাগছে এখানে এসে। চলো কি কি আছে বা কি দেখবো তোমাদেরকে সবই দেখাবো। ডোন্ট স্কিপ মাই চ্যানেল। তো এইখানে এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষেধ। ওকে, তো চলো গিয়ে দেখা যাক কি আছে। তো এই পারের থেকে ওই পারে বাংলাদেশ পুরো প্রপারলি দেখা যাচ্ছিল। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, মানে এই পারে আমরা আর ওই পারে হচ্ছে বাংলাদেশ। আর ভালো করে যদি দেখতে চাও তো দূরবীনের ব্যবস্থা রয়েছে অলরেডি, পার পার্সন 30 রুপিস করে, আর তার সাথে এই জুস মানে শরবত ফ্রিতে দেওয়া হচ্ছিল। তো সুযোগের সদ্ব্যবহার করে আমরাও একটা দূরবীন পারচেস করে নিয়েছি। বাড়ি করে সবাই একজন করে দেখছিল, কিন্তু দূরবীন থেকে এতটা ভালো দেখা যাচ্ছিল না যতটা ভালো খালি চোখ থেকে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখানে যেহেতু ব্যবস্থা আছে তাই জন্য সবাই এই ব্যবস্থার উপভোগ করছিল। দু চোখ ভরে মন ভরে বাংলাদেশকে দেখার পরে এবার একটু গরমে খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই এই ঠান্ডা শরবতটা একদম অমৃতের মতো লাগছিল তখন। ওখান থেকেই তারপর পৌঁছে গেলাম এই টাওয়ারে, যেখান থেকে উঠে এই উঁচু থেকে তোমরা পুরো টাকিটাই দেখতে পারবে। টাকিটা তো পুরো দেখতে পেলাম না, এই লম্বা লম্বা গাছের জন্য চারিদিকে গাছপালাতে শুধু ভর্তি, আর নিচে একটুখানি ফাঁকা ছিল যার মধ্যে থেকে মানুষজন যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে উঠে একটু ভিডিও, ফটো, হাসাহাসি আর এই ভিউটা ভীষণই ভাবে এনজয় করছিলাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এই খেজুর গাছের দিকে। এই প্রথমবার সামনাসামনি দেখলাম যে কিভাবে খেজুর গাছের রস খেজুর গাছ থেকে বার করে এই মাটির হাঁড়ির মধ্যে রাখে, মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগলো আমার। এটা ছিল আমাদের মিনি সুন্দরবন। তো চলো এবারে যাই না আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে জোড়া শিব মন্দির। এটা হচ্ছে 300 বছরের পুরনো মন্দির, যেখানে দুটো শিবলিঙ্গ স্থাপিত করা, দুটো আলাদা আলাদা মন্দিরে। তো চলো, এটা ভীষণই দেখতে খুবই গর্জিয়াস লাগছিল। আমি জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গ, কেন কি ভিতরে যাওয়া একদম অ্যালাউ ছিল না, তালা মারা ছিল। আর এটা হচ্ছে ঘাট, দেখতেই পাচ্ছ কতটা বড়। তো ওই মন্দিরও একই মূর্তি মানে শিবলিঙ্গ ছিল, আর এটাকে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আই হোপ। তো চলো ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাকি গভর্নমেন্ট স্কুল, আর তার ঠিক পাশেই ছিল টাকি গভর্নমেন্ট কলেজ। তো এটা হচ্ছে টাকির সবথেকে পুরনো রাজবাড়ির মধ্যে একটা, যার নাম ছিল ঘোষবাবু পূজা দালানের বাড়ি। আচ্ছা চলো তো ভিতরে যাওয়া যাক যে কি কি আছে ভিতরে। তো যাওয়ার আগেই যেটা হচ্ছে, তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে, পার পার্সন 10 রুপিস করে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ও মাই গড কতটা সুন্দর। আমার এরকম পুরনো জিনিস এক্সপ্লোর করতে ভীষণই ভালো লাগে। যতক্ষণ ওরা টিকিটটা কাটছিল আমি ততক্ষণে ভিতরে ঢুকে সব জায়গাগুলো একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। দেখো এইখানে যে ইটগুলো আছে, আমাদের যেরকম এখনকার ইট এরকম মোটা মোটা হয়, আগেকার দেখো ইটগুলো একদম পাতলা বারিক বারিক করে ছিল। আর কতটা পুরনো, মানে এখনো এরা এত মেনটেন করে রেখেছে যার জন্য এতটা ভালো রয়েছে এখনো। আর এই যে এইগুলো হচ্ছে ভিতরের দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ। রাজবাড়ি মানেই হচ্ছে বাঙালিদের কাছে একটা গর্ব। তো ওখানকার লোকজন বলছিল যে এখান থেকে নাকি বাংলাদেশের লোকজন যাতায়াত করতে পারতো। তো এটা তার টার্নাল, মানে এখান থেকে বাংলাদেশের লোকজন আসা যাওয়া করতো। তো এখানে অনেক এরকম টার্নাল আছে যেখানে নিচে বাড়ি হওয়া করতো। তো সরকার থেকে এটা পুরো মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা এখনও দুর্গাপুজো হয়, মানে টাকিতে দুর্গাপূজা ফেমাস বলতে পারো। তো চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। তো খুবই ভালো লাগছিলো এইসব জায়গা দেখতে, না আমার ভীষণই ভালো লাগে। তো এখানে দুর্গাপুজো কালী পুজো দুটোই হয়, আর এখানে বলি দেওয়াও হয় এখনও।
তো এইসব দেখে আমরা এটাই বুঝতে পারি যে টাকিতে রাজরাজা জমিদারের শাসন চলতো। আর এইসব পুরনো রাজবাড়ি মন্দির এইসব ইতিহাসের সাক্ষী। টাকিতে প্রথমবার ঘুরছি, কিন্তু এতটাই ভালো লাগছিল তো এখান থেকে যাওয়ার মনই করছিল না। তো চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলে আসলাম এই মন্দিরে, যেটা মায়ের 3টে স্বরূপের মন্দির, আর তার পাশেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর তার মধ্যে বিরাজমান শিবলিঙ্গ, আর তার পাশেই মায়ের মন্দির যেখানে মায়ের 3টে স্বরূপ বিরাজমান। চলো তোমাদের মায়ের 3টে স্বরূপের দর্শন করাই। প্রথমে ছিল মা শ্যামা সুন্দরী, তার লেফট সাইডে ছিল মা ব্রাহ্মণী যে জ্ঞানের দেবী, আর তার রাইট সাইডে ছিল মা চামুন্ডা যেটা কিনা আমাদের সঠিক পথ দেখায় আর ঠিক ভুল বিচার করতে সাহায্য করে। এখানে অমাবস্যার দিন কুমড়োর বলি হয়। তারপরেই আমরা চলে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে রাজবাড়ি, টাকির আরেকটা বিখ্যাত রাজবাড়িতে। আচ্ছা, তো এখানেও পার পার্সন 10 রুপিস করে আর কি টিকিট কেটেই ঢুকতে হবে। টিকিটটা কেটে সোজা আমরা ডাইরেক্ট ঢুকে গেছি ভিতরে। মানে রাজবাড়িগুলো দেখতে ভীষণই ভালো লাগে, মানে যতটা শুনতে ভালো লাগে ততটা গিয়ে এক্সপ্লোর করে দেখতে আরো বেশি ভালো লাগে। তোমরা দেখতেই পারবে কার্ডবোর্ড দিয়ে কিন্তু সিপাহী ঘোড়া এইসব আঁকা রয়েছে। আর এটা হচ্ছে একটা তোপ, এটা পুরো গাছ দিয়ে তৈরি, এটা কিন্তু আসল নয়। এইসব জিনিস দিয়ে আমাদের এইগুলো বোঝানো হয়েছে যে আগেকার দিনে কিন্তু এইসব জিনিসগুলোরও কোনো একটা অস্তিত্ব ছিল এক সময়, কিন্তু এখন আর সেই জিনিসগুলো এক্সিস্ট করে না। তো রাজবাড়ি মানেই ভিতরে গিয়ে এক্সপ্লোর করে দেখা জিনিসগুলো, এক এক জিনিস ছুঁয়ে দেখা, এই জিনিসটা অনুভব করা যে আগেও এখানে অনেক মানুষজন বসবাস করতো। এই জায়গাতে একসময় রাজরাজাদের অনুষ্ঠান, আনন্দ, উৎসব সবকিছুই একদম লেগে থাকতো, যেটা আমরা ছবি দেখেই বুঝতে পারছি। তো এখানে দেখো পুরোনো জিনিস এখনো সঞ্চয় করে রাখা হয়েছে। আগেকার লোকজন কিরকম ফার্নিচার আর কি ইউজ করতো, যেরকম কাবার্ড, আলমারি, বেড টেবিল, বেঞ্চ রাখা ছিল। আর চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। এই ঘরেতে মা কালীর পুজো হতো, মানে মা ডাকাত কালীর পুজো হতো। এখানে বলি হতো, মোষ বলি হতো। দেখতেই পাচ্ছ ঘর কত বড় বড়, মানে ভেবেও মানে গায়ে কাটা দিয়ে উঠছিল যে আগেকার দিনে এগুলো সব হতো। তো ওখান থেকে বেরিয়ে এবার যাব আমরা দুর্গা মায়ের দর্শন করতে। এই জায়গাতে আগেও যেরকম দুর্গাপুজো হতো এখনো সেরকমই খুব বড় করেই দুর্গাপুজো পালন করা হয়। এখানে চারিদিকে ফুল গাছের চাষ করা হয়েছে দেখতেই পাচ্ছ, আর চারিদিকে এত বড় বড় জায়গা, গাছপালা রয়েছে, আর এইগুলো অনেক পুরনো গাছ, যেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে পুরনো ঘাট এই রাজবাড়ির। দেখতেই পাচ্ছ এখানে সেই বেঞ্চগুলো এখনো করে রাখা রয়েছে, আর এই ঘাটের চারিপাশে লাইটগুলোকে কি সুন্দর করে লাগানো হয়েছে যাতে রাতেও মানুষ এখানে এসে ভালো করে জিনিসগুলোকে দেখতে পারে। আর এই যে দেখো রাজবাড়ি, ও মাই গড, বিকালটা বেলা এর সৌন্দর্য আরো যেন বেড়ে গেছে। আর এখানে আগেকার দিনে এই জায়গাটা বলি হতো, তো এখন এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, মানে যত রাত হচ্ছিল তত এর সৌন্দর্য মানে আরো বেড়ে যাচ্ছিল। বাইরের ভিউটা কিছুটা এরকম দেখতে লাগে, আর তার ভিতরে অনেক কিছুই রয়েছে। চলো দেখাচ্ছি তোমাকে। তো এটা হচ্ছে এখানকার রাখা মুগুর, অনেক পুরনো, আর এখানে কি সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে দেখো। আর এটা হচ্ছে পালকি, মানে আগেকার দিনে এই পালকিতে করেই আর কি মাকে নিয়ে আসা হতো। দেখতেই পাচ্ছ কত ছোট দুর্গা মায়ের মূর্তি, আর চারিদিকে কিন্তু আলপনা জুড়ে কতটা সৌন্দর্য বেড়ে গেছে এর, কতটা হাই মেনটেন্স অ্যান্ড প্রপার কেয়ারে এইসব রাজবাড়িগুলোকে এখনো রাখা হয়েছে, যাতে আমাদের মতো এরকম অনেক লোকজন এসে এই পুরনো স্মৃতিগুলো অনুভব করতে পারে, এখানকার ইতিহাসের ব্যাপারে জানতে পারে। তো চলে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে এই কুলেশ্বরী মন্দির, যেটা নাকি খুবই জাগ্রত। প্রত্যেক অমাবস্যা কালী পুজোর দিন খুব বড় করেই পুজো হয়, ইনফ্যাক্ট বলিও দেওয়া হয়। পুরোনো মূর্তির মধ্যে থেকে কিছু কিছু অংশ পুরনো আর কিছু কিছু অংশ নতুন করে রাখা হয়েছে। আর মায়ের কাছে আসলে সমস্ত সব মনোকামনা পূর্ণ হয়। লাস্ট ডেস্টিনেশনে যেটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। এখানের যে স্টুডেন্টগুলো আছে তারাই কিন্তু এখানে পুজো পাঠ কীর্তন করে থাকে। তারা পড়াশোনার সাথে সাথে কিভাবে ডিসিপ্লিন, কিভাবে ঠাকুর ভক্ত, কিভাবে ঠাকুরের প্রতি ডিভোটিভ হওয়া যায় সেটা ওদেরকে শেখানো হয় এখানে। টাকি এসে সত্যি খুব ভালো লাগলো। এখন আমরা রওনা দিলাম আমাদের বাড়ির রুতে। এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার পরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই বিকালবেলা একটু খেয়ে নিলাম দই ফুচকা আর এই ডালের বড়া, যেটা খেতে ভীষণই টেস্ট ছিল। আর ওদিকে মা, কাকিমা, দাদা মিলে মুড়ি মাখা, আলু কবলি এইসব খাচ্ছিল।
খুব সুন্দর জায়গাগুলো ঘুরলাম আর জানলাম টাকির ইতিহাস কি। তো এত সুন্দর একটা দিন কাটানোর পর এবার পালা আমাদের বাড়ি যাওয়ার। অবশেষে আমরা বাড়িতে চলে এসেছি। প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ঘুরে ভীষণই আনন্দ হয়েছে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি, নতুনত্ব আমাদের বাংলার ইতিহাস কী ছিল, টাকির ইতিহাস কী ছিল, সব কিছুই জেনেছি। মিলিয়ে দিনটা আজকে ভীষণই ভালো গেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।